জিবরাইল আমিন বোরাক নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন না। নিয়ে আসছেন কোন জায়গায়? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ওই কাছেই, ওই জায়গাটা এখন আছে, চিহ্নিত করা আছে, ওখানে বোরাক নিয়ে আসছেন। এখন বোরাকটা কেমন? হাদিসে এসেছে অহুয়া দাব্বাতুন ফাওকাল হিমারি দুনাল বাকলে, বলছে এটা হলো গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে ছোট, এই সাইজের একটা বাহন জান্নাত থেকে হযরত জিবরাইল আমিন নিয়ে আসছেন। জিবরাইল আমিন নবীজির সিনাসাক করার পরে আল্লাহ বলছেন ঠিক আছে এবারে বাহনের ব্যবস্থা করো। তো বাহন আল্লাহ কোন জায়গায় পাবো? অমুক জায়গায় আছে, গিয়ে দেখো। জিবরাইল আমিন সেখানে বাহন আনতে গিয়ে দেখতেছেন সেখানে একটা আর দুইটা বাহন নয়, মোট 40,000 বাহন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জায়গায় দেখতেছেন যে কোনটা থেকে কোনটা নেই, কোনটা থেকে কোনটা নেই, একটা তো একটার চেয়ে আরো বেশি সুন্দর, একটা একটার চেয়ে আরো বেশি সুন্দর, সবগুলোই অনেক সুন্দর। নবীজি নিজেও বলছেন, এই বাহন দেখে নবীজি বলছেন ফামা রাআইতু দাব্বাতান আহসানা মিনহা ওয়া ইন্নী লামুশতাকুন ইলাইহা মিন হুসনিহা। আল্লাহু আকবার। বলছে জিবরাইল এত সুন্দর বাহন নিয়ে আসছো, আমার তো এখনই উঠতে মন চায়। আল্লাহু আকবার। এত সুন্দর বাহন দুনিয়াতে নবীজি কখনো দেখেন নাই। এখন সবগুলো বাহন সুন্দর, জিবরাইল আমিন ঘুরতেছেন, 40,000 বাহন তওয়াফ করতেছেন যে কোনটা নেই কোনটা নেই, আল্লাহ তাআলা তো নির্ধারণ করে বলেন নাই। চাইয়ে দেখেন কি 40,000 থেকে একটা বাহন আলাদা। সে কান্না করছে। যে তাই জিজ্ঞাসা করলে ভাই বোরাক তুমি কেন কান্না করো? বলতেছে যে আমি কান্না করি এই কারণে, আমি আজ থেকে 40,000 বছর আগে আমি জানতাম, আমি জেনেছি যে আমাদের এই 40,000 বোরাক থেকে যে কোনো একটাকে আল্লাহ তাআলা তার হাবিবকে আরশের মেহমান বানানোর জন্য বাহন হিসাবে ব্যবহার করবে। তো আমি মনে মনে চাই আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করতেন, আমাকে যদি সেই সৌভাগ্যটা দিতেন, এই কারণে আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরাই। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলে যে ভাই তুমি চলো। সুবহানাল্লাহ বলেন। তোমার মনে যেহেতু আল্লাহর হাবিবের জন্য এত টান, এত মহব্বত, তুমি চলো। জিবরাইল আমিন ওই বাহনটাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়া করলেন। এখানে আরেকটা জবাবও এখানে দেওয়া হয়েছে যে নবীজি যেহেতু জান্নাতের মেহমান হয়ে যাবেন, এখানে অনেক বড় ধরনের একটা বাহন নিয়ে আসতেন। দেখেন না আমাদের দেশে বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের বড় বড় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আসে, কত হাইফাই বিমানে আসে, এরকম করে না, বড় বড় বিমানে তারা চড়ে। তো এখন নবীজির জন্য বাহন আনছে, এত ছোট একটা বাহন কেন? এখানে জবাব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে জিবরাইল আমিন এসে ডেকে নিয়েছেন। এখন রাতের অন্ধকারে বিশাল দৈত্য আকারে যদি একটা বাহন হতো, এটা দেখে আল্লাহ রাসূলের মনের মাঝে কোনো ধরনের সংকোচ বোধ কাজ করতে পারত। এ কারণে আল্লাহ রাসূল দেখলেন যে বাহনটা তো আমরা সচরাচর চলি যে বাহনে, এমনই একটা বাহন, তবে এটা দুনিয়ার কোনো বাহন নয়, এটার দিকে একবার যে তাকাবে তার চোখ আর অন্যদিকে নিতে মনে চাইবে না। আল্লাহু আকবার। এত সুন্দর বাহন। এই কারণে আল্লাহ রাসূলের কাছে এই বাহনটা আনা হলো। ফাখাযা জিবরাইলু লিজামিহা। জিবরাইল আমিন ওই বাহনের লাগাম ধরলেন। এরপরে অমিকাইলু বিরিকাবিহা, নবীজি বাহনের উপরে উঠবেন, যেখানে পা দিয়ে যেখান থেকে উঠবেন বাহনের উপরে, ওই পা দানিটা ধরে বসলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন না। ওয়া ইসরাফিলু মিন খালফিহা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহনের পিছে অবস্থান করলেন। বলুন না সুবহানাল্লাহ। অবস্থান করলেন জিবরাইল আমিনকে। এরপরে বাহনকে সামনের দিকে নিয়ে যাওয়া শুরু হলো। যখন এটা ধরলেন আল্লাহ জিবরাইল আমিন লাগাম ধরলেন, ইসরাফিল আলাইহিস সালাম উনি পিছনে অবস্থান করলেন এবং মিকাইল আলাইহিস সালাম উনি রেকাবটা ধরলেন, পাদানিটা ধরলেন। নবীজিকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন। নবীজি যখন উঠতে গেছেন বাহনটা তখন নড়াচড়া শুরু করছে। এই তাফসীর এখানে আসছে। বাহনটা যখন নড়াচড়া শুরু করছে তখন জিবরাইল আমিন একটা ধমক দিয়েছে বাহনটাকে, বোরাকটাকে একটা ধমক দিয়েছেন। কি বলে? আমা তাস্তাহিনা মিম্মা ফাআলতা ফাআল্লাহি মা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন ধমক দিলেন, এই বোরাক তোমার লজ্জা করে না? তোমার পিঠে চড়ে আজকে রহমাতুল লিল আলামিন আরশ ভ্রমণে যাবেন, আল্লাহর মেহমান হবেন।
উনি তোমার পিঠে আরোহণ করবেন আর তুমি নড়াচড়া শুরু করছো, এমন বেয়াদবি কই পাই না। আল্লাহু আকবার। বলার সাথে সাথে বোরাক মাথা নিচে দিয়েছে। মাথা নিচে দেওয়ার পরে বোরাকটা লজ্জায় ঘাইমে গেছে, সাথে সাথে টপ টপ করে জমিনে ঘাম পড়ছে। মুফাসসিরুল আল্লাহ লিখেছেন, জিবরাইল আমিনের বোরাকের ওই ঘামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মাঝে হলুদ গোলাপ সৃষ্টি করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হলুদ গোলাপ আছে, দেখছেন? গোলাপ তো গোলাপি কালার, ঠিক আছে, সাদা আছে, হলুদ আছে, এরপরে কি আছে, কালো আছে, লাল আছে, আছে না? এই হলো বোরাকের ঘাম দিয়ে আল্লাহ তাআলা হলুদ গোলাপ তৈরি করলেন। জিবরাইল আমিনও কোনো এক কারণে ঘেমে গিয়েছিলেন। জিবরাইল আমিনের ঘামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন সাদা গোলাপ। বলো না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুন নবী, উনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘেমে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের ঘাম মোবারকও জমিনে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক দিয়ে আল্লাহ তাআলা লাল গোলাপ তৈরি করে দিলেন। এখন দেখেন, এখানে আরো দীর্ঘ আলোচনা, আমি আলোচনাগুলো ছেড়ে দিয়ে আরো সামনে চলে যাই। বোরাক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। সামনে যেতে 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 বোরাকের গতিটা কেমন? বোরাকের গতির ব্যাপারে এসেছে, আমরা যে এই যে বিদ্যুৎ চমকায়, আকাশে যখন মেঘাচ্ছন্ন হয় তখন বিদ্যুৎ চমকায় না, এটাকে বলা হয় বারকুন। কি বলা হয়? বারকুন। কোরআন শরীফের আয়াতে আছে বারকুন। বারকুন মানে হলো বিদ্যুৎ চমকানো বা বিদ্যুৎ। কিন্তু আল্লাহ রাসূলের জন্য যে বাহনটা আনা হলো এটাকে বলা হয়েছে বোরাক। বারকুন লিখতে বা র কপ, দুই নক্তাওয়ালা কপ, কিন্তু বোরাক লিখতে এই তিনটা হরফ আছে, মাঝখানে আরেকটা হরফ বেশি আছে, হামজা, আলিফ। এখন মুফাসসিরুল আল্লাহ সবাই একমত পোষণ করছেন যে যখন কোনো শব্দ লিখতে অক্ষর বেশি হবে, তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, তখন সেই শব্দটায় অর্থ বেশি দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা সব বৈজ্ঞানিকরা একমত, আলোর গতি, বিদ্যুতের গতি সেকেন্ডে হলো 1,86,000 মাইল। তাহলে বিদ্যুতের গতি যদি হয় 1,86,000 মাইল সেকেন্ডে, আপনার আমার নবীর যে বাহন মেরাজের বোরাক, এটাই অক্ষর বেশি থাকার কারণে দুনিয়ার এই বিদ্যুতের চেয়েও বেশি গতি হলো বোরাকের। আল্লাহু আকবার। তার মানে হলো বোরাক এক কদমে যেতে পারে তত দূর যত দূর তার দৃষ্টি সীমা গিয়ে পৌঁছে। আল্লাহু আকবার। তার মানে বোরাকের এক কদম জমিনে আর এক কদম আসমানে। প্রথম আসমান থেকে আরেক কদম ফেলবে দ্বিতীয় আসমানে, আরেক কদম ফেলবে তৃতীয় আসমানে, এক এক কদমে এক এক আসমান ভেদ করতে পারে। এত গতি, এত গতি, বলুন আল্লাহু আকবার। এরপরে এই বোরাক নিয়ে চলতেছেন। চলার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে নিয়ে যাবেন বাইতুল মাকদাস। যেই বাইতুল মাকদাস নিয়ে এত ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? আমাদের নবী যেই মসজিদে ইমামতি করছেন নবীদেরকে নিয়ে, এই মসজিদ কি কাফেরদের হাতে থাকবে? আজ হোক কাল হোক, এটা আমাদের হাতে আসবেই আসবে, ঠিক কিনা বলেন? এজন্য যদি জীবন দিতে হয় আমরা কি রাজি আছি? যদি ওই বাইতুল মাকদাসের জন্য জীবন দেওয়া দরকার হয়, যার জীবন ওখানে যাবে বাইতুল মাকদাসকে হেফাজত করার জন্য, একুরেট শহীদ, তার শহীদের মর্যাদা হবে সেই বদরি সাহাবীদের মতো একই মর্যাদা। বলুন না আল্লাহু আকবার। সেটা আমাদের কিবলা, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত এই মসজিদকে আমাদের হাতে নিয়ে আসুক, বলুন আমিন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে যাবেন বাইতুল মাকদাস। ওখানে ইমামতি করতে হবে, সব নবীরা ওখানে উপস্থিত। এই যাওয়ার পথে হাজারো দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। তাফসিরে, হাদিসে, তারিখে বিভিন্ন জায়গায় অনেক ঘটনা পাওয়া যায়, 30-35টার মতো বর্ণনা পাওয়া যায়। তবে লিখতে গিয়ে বলছেন হাজার হাজার ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে।